গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সাজুগুজু করে নিয়েছি আর চুলটার কি অবস্থা হয়েছে দেখো, কাকতারুয়ার মতন। তাই ভাবলাম একটু বিউটি পার্লার সেট করে নেবো। তো চলো আমার সঙ্গে থাকো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু সন্ধেবেলায় দেখতে পাচ্ছ বাড়ির আশেপাশে সব মন্দিরগুলোতে আরতি হচ্ছিলো, কালী মন্দিরে, মনসা মন্দিরে। তো আমরা আস্তে আস্তে দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। তারপর দেখো বিউটি পার্লারে এসে পৌঁছে গেছি। তো এটাই একটা ছোটোখাটো বিউটি পার্লার। বাপের বাড়ি এলে অবশ্য আমি এই বিউটি পার্লারেই চুল সেট করি, ভ্রু প্লাক করি। তো তখন একটা বাচ্চা মেয়ের হেয়ার কাটিং চলছিল, তাই চুপ করে বসেছিলাম। তো দেখো আমিও হেয়ার কাটিং করে নিয়েছি আর ভ্রু প্লাক করে নিয়েছি। কেমন হয়েছে আমার হেয়ার কাটিংটা তোমরা একটু কমেন্ট করে জানিও প্লিজ। তো এখানে এলেই আমি হেয়ার কাট করাই, আমি মুর্শিদাবাদে থাকি তখন করি না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে দেখো একটা জুয়েলারির দোকানে, সোনার দোকানে ঢুকে গেছি। না না, সোনা কিনতে আসিনি, দেখো বাচ্চাদের তাগা কিনতে এসেছিলাম। তো একটা ছোট বাচ্চার তাগা নিয়ে নিলাম। তো তাগাটা নিয়ে, কার জন্য তাগাটা নিয়েছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তাগাটা নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। ওখান থেকে দেখো আর একটা দোকানে ঢুকলাম। তো এই যে এই বাক্সগুলো, ছোটোবেলাতে এই বাক্স নিয়ে আমরা কত স্কুল গেছি, কিন্তু এই বাক্সগুলো এখন ছোট। এই ছোটোবেলার বাক্সগুলো না দেখতে খুব ভালো লাগে, জুয়েলারি রাখা বা ওষুধ রাখার জন্য। তাই একটা বাক্স আমি পছন্দ করে নিয়ে নিলাম যে আমার কাজে লাগবে। আবার ওখান থেকে বেরিয়ে দেখো একটা দোকানে চলে এসেছি। এখানে এই দোকানটা খুবই ছোট, কিন্তু নানা রকমের মুখরোচক জিনিস পাওয়া যায়। দেখো চানাচুর, মুড়ি, চিড়ে ভাজা, ডালমুট সব। তারপর ওখান থেকে বেরিয়ে দেখো একটা ওষুধের দোকানে চলে এলাম, যেহেতু শরীরটা খুব খারাপ, জ্বর হয়েছে। তাই ওষুধ কিনে এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো। আজকের মতো ব্লগটা পর্যন্ত।